সিউড়ি বিধানসভায় ভোট প্রচার রীতিমতো চমকপ্রদ জায়গায় পৌঁছেছে। একের পর এক ঘটনায় কখনো তৃণমূল কর্মীর মাকে বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জির সামনে কান্নাকাটি করে বিজেপি সরকার চাই দাবি করতে দেখা যাচ্ছে, আবার কখনো কখনো একই রকম দাবি করতে দেখা যাচ্ছে খোদ তৃণমূল প্রার্থীর কাকা শ্বশুরকে। এছাড়া অন্যান্য ঘটনা তো রয়েইছে, তবে এসবের মধ্যে এবার একেবারে আলাদা ঘটনার সামনে এলো। আর এই ঘটনায় রীতিমতো তৃণমূল বিজেপির মধ্যে ব্যঙ্গাত্মকভাবে ঠেস দেওয়ার জায়গায় পৌঁছে যায়। আসলে মঙ্গলবার 19 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি। তিনি প্রচার চালানোর সময় আচমকাই দেখতে পান ওই এলাকার একটি দোকানে বসে রয়েছেন 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল। প্রসেনজিৎ মণ্ডলকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন জগন্নাথ চ্যাটার্জি। আর তখনই প্রসেনজিৎ মণ্ডল বলেন তার ওয়ার্ডে 90 জন ভোটারের নাম বাদ গিয়েছে, সেই সকল নামগুলি যদি তুলে দেওয়া হয়। এমনটা শুনে জগন্নাথ চ্যাটার্জি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টে খোঁচাখোঁচি কে করতে গিয়েছিল? উত্তরে প্রসেনজিৎ মণ্ডল বলেন দিদি। তখনই জগন্নাথ চ্যাটার্জি বলেন তাহলে দিদির দায়িত্ব নাম তোলায়। বললে হবে না, ওই যে নামগুলো বাদ চলে গেছে সেগুলো করুন। আর শুনুন, আমাদের 95 নাম বাদ তৃণমূলে গেলেন, এইগুলো করুন। এই যে সুপ্রিম কোর্টে খোঁচাখুচিটা কে করবে? সুপ্রিম কোর্টে নাম বাদ গেছে, সুপ্রিম কোর্টে খোঁচাখুচি কে করবে? সুপ্রিম কোর্টে খোঁচাখুচি কে করেছে? হ্যাঁ, দিদি করলে খোঁচাখুচি, দিদির দায়িত্ব নাম তোলা। এই নামগুলো দিদির দায়িত্ব নাম তোলা। দিদি কেন খোঁচাখুচি সুপ্রিম কোর্টে দিদি বলি করবে? নাম তুলবে দিদির নেই। আমরা কি বলবো যে আমরা সুপ্রিম কোর্টে খোঁজাখুঁজি কে করেছে? আমি বলবো সুপ্রিম কোর্টে কে চুলকাতে গেছিল? সুপ্রিম কোর্টে কে চুলকাতে গেছিল? তাকে বলুন কে নাম তোলাতে। দিদিমণি যাওয়াতে মুসলমানের নাম বাদ গেল। যদিও পরে প্রসেনজিৎ মণ্ডল বলেন সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কেবলমাত্র মুসলিমদের নাম বাদ গিয়েছে বলেই জানিয়েছেন জগন্নাথ চ্যাটার্জি। ওই যে আমার 167 পাতে 84 জন আন্ডার জুডিশিয়াল ছিল, তাদের 55 জনের লিস্টে নাম বেরিয়েছিল, সে লিস্ট আমাদের কাছে আছে। আবার 29 জন আন্ডার জুডিশিয়াল ছিল, এখন টোটালটাই ডিলিট দেখাচ্ছে, কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই নামগুলো তোলার ব্যবস্থা করুন। যে আমাদের সিউড়ি প্রার্থী দাঁড়িয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়, 19 নম্বর ওয়ার্ড সিউড়ি, বললো দিদিমণি গেছে সুপ্রিম কোর্টে, ওই জন্য মুসলিমদের নাম বাদ গেছে। সরাসরি বলছে, শুনতে পেলেন, আপনারা তো রেকর্ডিং করলেন। অন্যদিকে জগন্নাথ চ্যাটার্জি জানান উনি স্বীকার করে নিয়েছেন যে সুপ্রিম কোর্টে ওনারাও গিয়েছিলেন এবং তারই পরিণাম এটা। আছে তৃণমূল কংগ্রেস হেরে যাবে সেটা বুঝতে পারছি, এবং তার কারণ এসআইআর এটা ওদের আত্মঘাতী গোল হয়েছে। কেন কি সুপ্রিম কোর্টে যাওয়ার ফলেতে সুপ্রিম কোর্ট বলছে যদি সরকারের উপর, নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকে তাহলে বিচারকরা নাম দেখবে। তো বিচারকরা নাম দেখতে গিয়ে যেখানে 95-98% নাম এরা সরকারি অফিসাররা, রাজ্য সরকারের অফিসাররা পাস করে দিয়েছিল, সেই বিচারকরা আমরা যা দেখছি অ্যাডজুডিকেশনের যে রেজাল্ট আসছে 35-40% নাম বাদ চলে গেছে। তো তার ফলে দায়িত্ব সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এই খোঁচাখুচি সুপ্রিম কোর্টে করতে গিয়ে এখন বংশদণ্ডটি নিয়ে নিয়েছে। এখন তাদের মনে হচ্ছে যে এসআইআর এর যা পরিণাম তাতে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হচ্ছে, ওদের ঝগড়া করা, চিৎকার করা ছাড়া উপায় নেই। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মাননীয় বিচারকরা নির্ধারণ করে দিয়েছেন, এই ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে। ভোটে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস, তাদের নির্বাচন কমিশন, সরকারি অফিসার সমস্ত কিছুর উপর অনাস্থা প্রকাশ করার পরেতে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারকদের বসিয়ে দিয়েছিলেন নাম দেখার জন্য। বিচারকরা নাম রেখেছেন, নাম কেটেছেন, এটা তার দায়িত্ব তাহলে তৃণমূলকেই নিতে হবে। তৃণমূল সুপ্রিম কোর্টে যাওয়ার ফলেই বিচারক এলো, এবং বিচারক আসার ফলেই নাম বাদ গেল না, এবং যথোপযুক্ত কাজ বিচারকরা করেছেন। সরকারি অফিসাররা 95-96% নাম রেখে দিয়েছিলেন। এখন উল্টে চিৎকার করে কি লাভ? সুপ্রিম কোর্টে না গেলেই পারতেন।